আছে শুরু, শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, আগাগোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগাগোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগাগোড়া বাহানা। কাজল ভাই কলির কাছে টাকা চাওয়ানোর সময় এই কথা কয়েছে। ঘটনা যে সত্যি সেটা তো আমিও জানি, কিন্তু তুমি যা জানো সেটা সত্যি না। কাজল যে তোমার বোনের পেছনে ঘুরঘুর করে সেটা তুমি জানো কি জানো না? জানি। তাই যদি জানো তাহলে তোমার জানা উচিত ছিল না আসল ঘটনাটা কি। খালি সুন্দরী হলেই তো হয় না, মাথায় একটু বুদ্ধি থাকা লাগে রে ভাই। ওই সুন্দর তো সাদা মূলও হয়। কি যে বলেন দুলা ভাই। শোনো, আমি কাজলের কাছে টাকা চেয়েছি, আমি জানি যে টাকাটা দিতে পারবে না, আর যদি দিতেও পারে তার অনেকদিন সময় লাগবে। এই তার মধ্যে আমরা বৃষ্টির বিয়েটা দিয়ে দিতে পারবো। কি করছেন দুলা ভাই? তাই আপনি এই জন্য ইরাম করেছেন? সি সি সি, আমি আপনার ইরাম করে ভুল বুঝেছি, আমার তখন লজ্জাই লাগতেছে। দুলা ভাই আপনি আমারে মাফ করে দেন। শোনো, আমি যে তোমাকে কত ভালোবাসি এটা তোমরা তো বুঝবা না। আরে যে কেউ এসে তোমাকে বিয়ে করতে চাইলেই আমি বিয়েতে রাজি হয়ে যাবো, এটা কি হয়? কেউ যদি এসে কোনো ছেলে যদি বলে যে আমি 1 কোটি টাকা দেবো, আর আমি তো চিন্তা করি 10 কোটি টাকার ছেলে। আমি তো আমার শালিকের সর্বোচ্চ মঙ্গল চাই রে ভাই। দেখো, আমার সব শালিকের মধ্যে তোমার একটু আমি অন্যরকম করে ভাবি, সেই তুমি আমারে বোঝো না। এটা আমার দুর্ভাগ্য, আমার কপাল। এই দেখো, কান্নাকাটি করে চোখের কাজল একদম ল্যাপটাই ফেলেছে। কিরম লাগতেছে আমার চাঁদ বদনি তোমার দেখতে? যাও, তুমি চোখ মুখ ধুয়ে ভালো করে একটু ফ্রেশ হয়ে মেকআপ দিয়ে দাও তো, সুন্দর থাকবো সবসময়, তাদের মতো সুন্দর থাকবা। হ্যাঁ যাও। দুলা ভাই, ভাবছিলাম সামনে এসে তোমার গলে কষিয়ে চড় দেব। তুমি মানুষের কাছে টাকার কথা বলে বানাও না? দুলা ভাই বিশ্বাস করেন আমি কাউরে কিছু বলি নাই তো। ওই কান্না থামাও, কান্না থামায় তারপরে বলো। দুলা ভাই আমি তো অনেক চেষ্টা করতেছি, কিন্তু কান্নাটা থামাইতে পারতেছি না। থামাতে পারবা না কেন? হ্যাঁ, এত বড় নদীর মাঝখানে ফারাক্কা বাদ দিয়ে পানি ঠেকানো যায়, আর তোমার চোখে পানি ঠেকাতে পারবা না? কান্না থামায় সুন্দর করে বলো যে কাজটা করেছো তুমি, সেটা কি ঠিক করেছো? দুলা ভাই আমি তো কাউরে কিছু বলি নাই। আগে তো কান্নাকাটি করে তোমার নামই বদলাই ফেলাইছো আবেগী কাজল। এখন তো দেখতেছি তুমি মিথ্যাবাদী কাজল। তুমি যদি নাই বলো তাহলে কিটা বলেছে? আমি যাই বলেছি কলিরে? হ্যাঁ, আমার সাথে যদি মিথ্যা কথা কও তাহলে জীবনেও আমার শালিরে তুমি বিয়ে করতে পারবে না। দুলা ভাই আমি তো কাউরে কই নাই, খালি কলিরে কয়েছি। আমার বড় ভাই কাবুলের কাছে সুদে টাকা চাইছি, তাও সে টাকা দিতে চায় নাই, সেই জন্য আমি বাধ্য হয়ে শুধু কলিরে কয়েছি, আর কাউরে কই নাই। বাধ্য হয়ে বলেছো? তো বাধ্য হয়ে বলেছো যে কলি কি টাকা দিয়েছে? না, কলিয়া টাকা দেয় নাই। তাহলে তুমি আমারে বলো যে এই টাকার কথা বলে লাভ হয়েছে না লস হয়েছে? তুমি টাকার কথা বলে দেওয়াতে কলি তোমারে টাকা দিবে না। সে বলেছে পুষ্পরে, আর পুষ্পর মাধ্যমে আমার শ্বশুর বাড়ির সবাই জেনে গেছে। এখন তোমারে বিশ্বাস করে যে আমি অপদস্থতা হলাম, সেটার শাস্তি কিভাবে সেটা পাবো। দুলা ভাই আমার কথাটা বিশ্বাস করেন, আমি কলিরে কইতে চাই নাই। আরে বাবারে, তুমি বলতে চাইছো কি চাও নাই সেটা শুনে তখন কোনো লাভ নেই। তুমি এখন কও তোমার এখন শাস্তিটা কি শাস্তি দেবে সেটা বলো। এই আমি কি তোমার আর কোনোদিন এই বৃষ্টির সাথে তোমার বিয়ে দিতে পারবো? এই অবস্থায় পারবো?
কি করছেন দুলা ভাই? আপনি না পারলে দুনিয়ার কেউ পারবো না। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। ওরে বাবারে, দুনিয়ার সবকিছু তো মাফ করা যায় না। যদি তাই হইতো তাহলে তো দুনিয়াতে জেলখানা থাকতো না, শাস্তি বলে কোনো শব্দ থাকতো না। দুলা ভাই, আপনি আমার যে শাস্তি দেওয়ার দেন, আমি তারপরও বৃষ্টিতে ছাড়া বাঁচবো না। তুমি যে অপরাধ করেছো, তোমার শাস্তি হচ্ছে তুমি 12 বছর আমার চোখের সামনে আসতে পারবে না। দুলা ভাই, এটা আপনি কি করছেন? 12 বছরে তো আপনার শালীর বিয়ে হয়ে যাবে। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট হয়ে যাবে। তা তো হবেই। দুলা ভাই, আপনি আমার অন্য শাস্তি দেন। এই শাস্তি আমার পক্ষে পালন করা সম্ভব না। তো কমালি কি আর শাস্তি থাকে নাকি? আচ্ছা যাও, তুমি 6 বছর আমার চোখের সামনে আসতে পারবে না। যাও, 6 বছর। দুলা ভাই, এটা কি কথা করছেন? 6 বছর কেমন আপনার সামনে যাব না? 2টো বাচ্চা হইতে তো মাত্র 2 বছরই যথেষ্ট। আপনি আমার এই শাস্তি দিয়েন না। সেটা তো হবেই। তো বিয়ে শাদী করলে বাচ্চা কাচ্চা হবে না? গাধা কোনেকার। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার এই বছর বাদ, তোমার আগে যে টাকার কথা বলেছিলাম সেই টাকা এখন ডাবল করে দিবা। 10,000 বলছিলাম, এখন 20,000 দিবা। অবশ্যই পারবো না কেন দুলা ভাই? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘটকে খবর দিয়েছি, ও কালকে কুলিয়াসো নিয়ে যেতে চাইছে একটা মেয়ে দেখতে। মেয়েটা নাকি আগের মেয়ে চাইতে সুন্দর। কখন যাবে? আমরা যখন যাই তখন। সবুজ কই? ও তো ঘরে আছে। সবুজ, এই সবুজ, এদিকে বলো বলো। মামা তোর জন্য ঘটকের মাধ্যমে আরেকটা বিয়ের সম্বন্ধ আনিছে। আগের চেয়ে এই মেয়েটা নাকি আরো সুন্দর। কাল জাতি হবে। কখন যাব? আমি যাব না। কিসের জন্য যাবি নে? আচ্ছা আপা, তারা কি না করে দিয়েছে? আমার সাথে বিয়ে দেবে না, তারা না করেছে? তারা না করিবে আর সেটার জন্য আমরা বসে থাকবো? আমাদের কোনো মান সম্মান নেই? সবুজ চল বাইক না, মেয়েটাকে দেখে আসি। বললাম তো মামা, আমি যাব না। আমি বৃষ্টিক ছাড়া কাজ বিয়ে করবো না। ওই মেয়ে ওরা রাজি আছে না নাই সেটাই তো জানিস নে। তুই বিয়ে করবি কেবা করে? আচ্ছা আপা, মানুষ একটা কথা কয় না, যার মাথা তার নাকি ব্যথা। এগুলা নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। আমার বিয়ে আমার চিন্তা করতে দাও। দেখিস মামা কি করা গেল? আচ্ছা, ছেলে যখন মেয়েটাকে পছন্দ করেছে, 2-1 দিন দেখি না। আমি জানতাম তোদের দুলাভাই এই কাজ জীবনেও করতে পারে না, কিন্তু তোদের কথা শুনে আমি তো দুলাভাই অবিশ্বাস করছি। একবারও চিন্তা করিস না যে কাজল মিথ্যা কথা কইতে পারে? হ্যাঁ, কত বড় মিথ্যা কথাটা কইছে। তোদের দুলাভাই তোদেরকে কত ভালোবাসে, হ্যাঁ, তোদেরকে নিজের বোনের মতো দেখে। এই জন্য তার বাড়ি তুই আসে এই বাড়িতে থাকতেছে। এই তার কি থাকার জায়গার অভাব পড়ছে কোনো? আচ্ছা, আমরা কি সে কথা কখনো কয়েছি? তুই কষ্ট নাই, কিন্তু পূর্ণিমা কইছে। আমার কথা বলতেছ কিসের জন্য? আমি কি করেছি? আমারই তো কলি যা করেছে আমি সেটাই করেছি। আমি কি বাড়তি কোনো কথা কয়েছি? বাড়তি কোনো কথা কইছি না। তোদের কথা শুনে আমি আমার ফেরেশতা মতো স্বামীটারে অবিশ্বাস করেছি। আচ্ছা, আমরা কি অবিশ্বাস করার কথা কয়েছি কখনো? কইনি তো। কষ্ট নাই, ভালো কথা, মুখ দিয়ে কষ্ট নাই, কেন মনে মনে তো চিন্তা করেছিস। হ্যাঁ, তোরা চিন্তা করেছিস যে তোর দুলাভাইটা খারাপ মানুষ, মনে মনে তোরা এই কথাটাই চিন্তা করেছিস। আমি কোনোদিন চিন্তাও করিনি, ভাবিও নি। ভাবলে ভাবতে পারে পূর্ণিমা। এই আমার কথা কাউ কিসের জন্য? আমি ভাবতে যাবো কেন? কিসের জন্য ভাবতে যাবি? আমার বিয়ে না হলে পরে যে তোর বিয়ে হবে না এই কথা ভাবি তো কান্নাকাটি শুরু করেছিলি। তখন তো তুই ঠিকই বলেছিলি দুলাভাই এত খারাপ। কি তুই এই কথা কইছিস? এই বৃষ্টি আপা, তুমি আমার কথা কষ্ট কিসের জন্য? কাজল ভাইয়ের কাছে যে দুলাভাই টাকা চাইছে এটা শুনে তুমিও তো কয়েছো যে দুলাভাই ভালো লোক না। কইছি, তোর মতো করে কইনি। কি সি 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 সি, তোরা তো দুলাভাই নিয়ে এই কথা ভাবিছিস? একটা লোক দিন রাত 24 ঘন্টা খালি তোদের কথা বলে, তোদেরকে কেমন করে বিয়ে দিবে সেই কথা চিন্তা করে, আর তারে নিয়ে তোরা খারাপ কথা ভাবিছিস? হ্যাঁ, এই লোকটা শুধুমাত্র তোদের কারণে এই বাড়িতে থাকতেছে। না, আমি তো থাকবো না, আমি কালকে এই বাড়ি থেকে চলে যাবো। আরে আরে, চলে যাওয়ার জন্য কইছি নাকি আমরা কেউ? খালি মুখ দিয়ে কষ্ট নাই, বলার আর বাকি রাখছিস কি? হ্যাঁ, আমি কালকে চলে যাবো।
দুলাভাইয়ের বিয়ে থাকবো না, এবারে আমি থাকবো না। আরে কি হয়েছে কি? হ্যাঁ হয়েছে নাকি? তোমার এসব কথা শোনার দরকার নেই। শোনো, কালকে আমরা চলে যাবো বাড়িতে, এই বাড়িতে আর থাকবো না। কি আশ্চর্য, কি বলতেছে? দুলাভাই আমরা কিছু কইনি। বাবা দুলাভাই আপা খালি খালি রাম করতেছে। আমি খালি খালি এমন করতেছি না। দুলাভাই আমরা তো কিছু বলি নাই। বলবা না কেন? অবশ্যই বলবা। বলি তোমার যে কথা বলেছে তুমি উচিত কথা বলেছো। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমিও তো বলতাম। কাজে কাজলে কি বলেছে কি না বলেছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই দেখো শোনো, আমি একটা কথা বলি। এই যে আমি তোমাদের এত কথা বলি, কেন বলি? ধরো তোমাদেরকে তো আমি নিজের ছোট বোনের মতো দেখি, তোমরাও আমার বড় ভাই মনে করে বলবা, বলতে তো অসুবিধা নেই। তুমি খামাখা ওদের পরে রাগারাগি করা বুঝলেন, কিন্তু কথা হলো যে এই সমস্ত নিয়ে এরকম ঝগড়াঝাটি রাগারাগি করা যাবে না। মানুষ শুনলে কি মনে করবে কত দেখি? সেটাই তো দুলাভাই, আপনি একটু আপারে বুঝে কন। হ্যাঁ আমাদের কথা শুনতেছি না, চল যাই। ঠিক আছে শোনো শোনো শোনো, আমি একটা কথা বলছি। তুমি তো ওদের বড় বোন, বুঝতে পারছো? তোমার তো মাথাটা ঠান্ডা রাখা দরকার। এত রাগ করলে চলে? আর তুমি যে আমারে নিয়ে ওকে সাথে রাগারাগি করতেছো, এটা যদি আম্মাজান শোনে তাহলে আম্মাজান কি মনে করবে? কষ্ট হবে না? কও কি করবো, রাগ উঠে গেছিল তো। হ্যাঁ বুঝতে পারছি, তুমি ভেবেছো যে আমার সম্পর্কে ওরা কিছু খারাপ ভাবতেছে, সেই জন্য তুমি রাগ করছো। হ্যাঁ তুমি যে আমার ভালোবাসো, অনেক ভালোবাসো, সেটা তো আমি জানি। আমি আগেও দেখেছি আমার এনে কেউ কিছু বললি তুমি রাগিয়ে একটা পাও হয়ে যাও। কি ঠিক বলছি না? ঠিক বলছো। এই যে দেখো আবারও প্রমাণ হইলো যে তুমি আমাকে ভালোবাসো। এনে ভালোবাসা প্রমাণ পেলে কই? পাইছি। শোনো, এই যে তুমি বললে যে তুমি বাড়ি ছেড়ে চলে যাবা, খবরদার এই সমস্ত কথা আর বলবা না, একদম না। তুমি বাড়ির বড় মেয়ে, তোমার একটা দায়িত্ব আছে না? আর তাছাড়া এই কথা যদি আম্মা শোনে, আম্মা কি মনে করবে? সে কি পরিমাণ মনে কষ্ট পাবে। হ্যাঁ আমার এত স্নেহ করে আম্মা জান, আজকাল তো আপন মাও ছেলের এত স্নেহ করে না। আমি তো আমারে কোনো রকম মনে কষ্ট দিতে পারবো না। তুমি কেন এই সমস্ত কথা বলতে গেলে? আমি কি করবো, আমার অনেক অনেক রাগ উঠে গেছিল। বুঝছি, বিষয়টা তো সিম্পল। শোনো, তুমি ওকে সাথে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে যাবে না। শুধু ওকে সাথে না, কারোর সাথে কোনো কথা বলা দরকার নেই। কেন? আমি তো কাজলের সাথে কথা কব, ফক্করের সাথে আমি কথা কয়ে ছাড়বো। কেন কাজলের সাথে কথা বলতে যাবে কেন? ও কেমন করে তোমার নামে এত আজে কথা কইলো কও? আমি তোর সাথে কথা কবই কব। আরে ও তো বেকুব, একটা অযোগ্য ছেলে। তুমি কাজলের সাথে এই সমস্ত কথা বলতে যাবা, সে কি দিয়ে কি বলবে, কি দিয়ে কি শুনবে, আবার কলির কাছে দিয়ে কি বলবে, আবার সেই কথা যদি গ্রামের মানুষ জানাজানি হয়ে যায় তাহলে কি প্রবলেম হয় বুঝতে পারছো? এই যে এত কষ্ট করে তোমার বোনের বিয়ের জন্য পাত্র দেখতেছি, এই কথা যদি পাত্রপক্ষের কানে যায় তাহলে কি হবে? তোমার বোনের বিয়ে ভেঙে যেতে পারে না? ঠিক বলছি কিনা বলো? ঠিক করেছো। হ্যাঁ তাহলে পরে এই সমস্ত কথা কাউকে বলার দরকার নেই। ওই কাজল কি বলেছে কি না বলছে পুরোপুরি ভুলে যাও, মাথার থেকে আউট করে দাও। আচ্ছা ঠিক আছে, সব ভুলে গেলাম। শোনো, তুমি কি আমার উপর রাগ করেছো? কেন শোনা, কেন? ওই যে কাজলের কথা আমি বিশ্বাস করেছি, তোমার অবিশ্বাস করেছি, এই জন্য কি তুমি রাগ করেছো? কও না রে শোনা বাকি, আমি তোমার উপর রাগ করতে পারি? কও, আমি তো জানি যে তুমি আমার কি পরিমাণ ভালোবাসো। তুমি নিশ্চয়ই বুঝবা যে আমি এই ধরনের কাজ করতে পারি নে। তোমার বোনের বিয়ে ভাঙার জন্যে আমি অন্য কারোর কাছ থেকে টাকা নিতে পারি নে। জীবনেও না। কি ফোন করিছে? হ্যাঁ মনে তো হচ্ছে বিদেশ থেকে ফোন এসেছে। এটা বাইরে দিয়ে কথা বলে আসে। এখানে কথা কও। আরে বললাম না যে বিদেশ থেকে ফোন এসেছে। বিদেশি ফোন তো ঘরের মধ্যে নেটওয়ার্ক থাকে না। আমি বাইরে দিয়ে কথা বলে আসি, তুমি তোমার ঘরে যাও। এই বৃষ্টির ঘরে বসে থাকার দরকার নেই, আমি আসছি, কথা বলে আসছি। হ্যাঁ এদের কথা শুনে আমি আমার ফেরেস্তার মতো স্বামীটারে অবিশ্বাস করেছি। এই রক্ত নেই, তুমি অসময় ফোন দাও কি জন্য? হ্যাঁ অসময় কি করছেন দুলা ভাই? এইমাত্র সন্ধ্যা হলো। আচ্ছা আপনি কই আছেন এখন? আমি তো বাড়িতে। ও তাহলে পরে ভুল হয়ে গেছে দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, রাখি। না রাখবা কেন? কি জন্য ফোন করেছো সেটা বলো। না মানে আচ্ছা কি ওই এখনো তো খবর পেলাম না, ওই জন্য। কিসের খবর?
ওই যে বিয়ের ক্যান্সেল হবে সেটার। আরে তোমার না বলেছি এটা নিয়ে টেনশন করো না। তোমার কি ধারণা যে আমি একদিকে ক্যান্সেল করব আর তুমি আরেক দিক দিয়ে ফাল মেরে এসে তুমি বিয়ে করে নিয়ে যাবা? হ্যাঁ, না না সেটা না সেটা না সেটা না। তাহলে এটা নিয়ে এত টেনশন করতেছো কি জন্য? যেখানে আমি আছি সেখানে তোমার তো টেনশন করার কথা না। কি ঠিক বলেছি কিনা বলো? ঠিক 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 বলেছেন, ঠিক বলেছেন। তুমি এখন কোথায়? আমি তো দুলাভাই বাড়িতে আছি। কি জন্য? তা তোমারে যেটা বলছিলাম তোমার ওই ভাইয়ের ব্যাপারে, ওই যে ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। ও যেন বাড়িতে না যায় সেটাই তো। হ্যাঁ, তারে বলেছো তো? না, হয়েছে কি সেটা করলে তো কাজ হবে না, মানে সে তো একটু বুঝেনি, মাথায় প্রবলেম আছে। আমি মারে বলবো না, মা তারে বুঝায় টুজায় বললে সে যাবে না। হ্যাঁ, তুমি আমারে নিয়ে টেনশন করো না, তোমার ভাইয়ের কথা চিন্তা করো। তোমার ভাই যে পরিমাণ আওলা, কখন যে কি করে ফেলায়, তখন কিন্তু তুমি নিজেই কিন্তু অফসাইডে পড়ে যাবা। হ্যাঁ, বুঝেছো? রাখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেটা কিছু কবি? কি করতেছো? কিছু না। ও, তুমি একলা বসে আছো যে? পূর্ণিমা আপা কই? পূর্ণিমা মনে হয় মার ঘরে গেছে। কেন, ওরা দরকার? না দরকার না, এমনি জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই কি লেখাপড়া করিস নাকি পূর্ণিমা মতো লেখাপড়া বন্ধ করে দিয়েছিস? বন্ধ করবো কিসের জন্য? আমি ঠিকই লেখাপড়া করি। সারাদিন তো বাইরে বাইরে ঘোরাঘুরি করিস আর খেলাধুলা করিস। তুই যে বড় হচ্ছিস সেটা মাথায় রাখিস। তুমি এরকম করে খুঁজছো জানো আমি আজকে হঠাৎ করে বড় হয়ে গেছি? মেয়েরা হঠাৎ করেই বড় হয়েছে। আজকে তোর বাইরে বাইরে ঘোরাঘুরি খেলাধুলা এই সমস্ত বন্ধ, বুঝতে পেরেছিস? মানে কি করতে চাচ্ছ? মানে আবার কি, সোলেমান যে তোর নামে বিচার দিয়ে গেল সেটা তোর মনে নেই? তুমি সোলেমানের কথা বিশ্বাস করতেছো? আচ্ছা ঠিক আছে, সোলেমান যদি মিথ্যে কথা কয়েও থাকে, তুই যে ছেলেদের সাথে মারামারি করিস এই কথা তো সত্য। বুঝতে পারছি, তোমার বিয়ে হয়ে যাচ্ছে তো এই জন্য তুমি এখন আমার গার্জিয়ান সাজার চেষ্টা করতেছো। ভালো, আমার খুব ভালো লাগতেছে। গার্জিয়ান সাজার চেষ্টা করতেছি মানে? এই কি বলতে চাস তুই? বলতে চাচ্ছি এইসব শাসন যখন তোমার শ্বশুরবাড়ি যাবো তখন করো, বুঝতে পেরেছো? কত বড় পাক না হয়েছে ওর। হ্যাঁ, ফাজিলের ফাজিল। আমি বলে গার্জিয়ান গিরি করিস। ও জান, তুমি কি চিন্তা করতেছ? ওরে চিন্তা ভাবনা করতেছি তো মা, কম করে করতেছি বুঝছো। যদি বেশি চিন্তা করি তাহলে পরে তো মাথা আউলে যাবার পারে, বুঝছো না? কম চিন্তা করতেছি যাতে মাথা একটু ঠান্ডা থাকে। বেশি চিন্তা করলে মাথা গরম হবি, যাবি আউলে, বুঝছো না? হ্যাঁ, তোমার কোনো চিন্তা করার দরকার নাই বাজান, একদম চুপচাপ ঠান্ডা মাথায় থাকো। ঠিক কইছো মা, চিন্তা কম করি, হালকার উপর আউলে থাকি। যদি চিন্তা বেশি করি তাহলে কিন্তু পুরো আউলে যাবো, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, শোনো বাজান, আমি তোমাকে একখান কথা কই, আমার কথাটা যদি তুমি শোনো তাহলে খুব ভালো হবে, তাহলে আর আওলাবে না, বুঝছো? কি কথা মা? কালকে ওই কাদের ঘটকের খবর দেবো, ওর সাথে বিয়ের কথা কব তোমার। আমার তো পছন্দের মেয়ে আছে মা, তুমি কাদের ঘটকের খবর দিবে কে? তাই? ও বাজান, মেয়েটার নাম কি? পুষ্প। ও আল্লাহ, পুষ্প না বিয়ে হয়ে গেছে বাবা? তো হয়েছে কি, বিয়ে হয়েছে তো কি হয়েছে, সে তোমার পছন্দের মেয়ে। ওরে আল্লাহ, ও বাজান তুমি পুষ্পের কথা ভুলে যাও, পুষ্পর থেকে একটা সুন্দর মেয়ে দেখে আমি তোমাকে বিয়ে দেবো, বুঝছো? আমি তো বিয়ে করবো না মা। কি জন্যে? মাগো, আমি যদি বিয়ে করি পুষ্প তো কষ্ট পাবি না। কি বলো, পুষ্প কষ্ট পাবে কিসের জন্য? তার তো বিয়ে হয়ে গেছে। শোনো মা, এ পুষ্প আমার সাথে বেইমানি করছে, আমি তো তার সাথে বেইমানি করতে পারি না। কি ঘটনা কি ভাইজান, কার সাথে কিরা বেইমানি করলো? এই মা ছেলে একটা প্রাইভেট আলাপ হচ্ছে, তার মধ্যে তুই ঢুকছো কে? তোমা, তোমরা মা ছেলে, আমি মা ছেলে না? তোমারও মা আমারও তো মা। না, তোমাদের কথা বাইরে শুনলাম, শুনে আসলাম আর কি, বুঝতে পারিছো? ও আচ্ছা, আমি ওকে বিয়ে করতে চাচ্ছি, তো তো রাজি হচ্ছে না। কি ব্যাপার,
বড় ভাই তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে চাচ্ছ না কিসের জন্য? আমার বিয়ের বয়স হয়েছে ঠিক আছে, তোরও তো বিয়ের বয়স হয়েছে, এক কাম করো ওর বিয়েটা দিয়ে দাও। ওর তো বিয়ের বয়স হয়েছে, তো তুই বড় নাকি ও বড়? আগে কার বিয়ে করা উচিত? একদম ঠিক কথা কইছো, একটা সিরিয়াল মেনটেন করতে হবে। তো তুমি আমার বড় না, তোমার আগে বিয়ে করতে হবে না? মা মানিক ভাইয়ের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো তো। মা একটা কথা করছি শোনো, আমার মাথা অর্ধেক আউলে তুমি জানো না? তুমি জানো না আমার যদি বিয়ে দাও মাথা কিন্তু পুরো আউলা হয়ে যাবি, বুঝছো রে ভাই? মা বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। কথাটা মনে রাখতে। কনে যাচ্ছে? কনে যাচ্ছি সেটা আমি বুঝি, আমার বিয়ের দায়িত্ব তো আমার। হ্যাঁ ঠিক আছে। বড় ঘটক আছে তো। আরে আমি কলা ছোট ভাই হিসেবে করতে পারি, রাগ করি। মা কোনো যাই হোক আর নাই হোক বড় ভাইয়ের যত তাড়াতাড়ি পারো বিয়েটা করায় দাও, তাহলে পরে কিন্তু বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা করতেছে, কিন্তু আমার কাছে নিউজ এসেছে, বুঝছো? তা আমি তো বিয়ে করার বেড়ে চাচ্ছি, কিন্তু ওই তো রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না? তোমার কথা তো শুনে, আমাদের কথা তো কেউ শুনে না, গ্রামের কথা কেউ শুনে, গ্রামবাসীর কথা কেউ শুনে না, তারপরে তুমি যে করি। আরেকটা কথা মাগো, আমার মাথা আউলে না, কখন কোন জায়গায় চলে যায়, কখন উদাও হয়ে যায় তার কোনো ঠিক আছে? খালি খালি আরেকটা মেয়ে বিয়ে করে তার জীবনটা নষ্ট করে কি লাভ কও? তার কষ্ট দিয়ে কি লাভ কও? আমি তো ভালোই আছি। আমি অবশ্য সবসময় দোয়া করি তুমি যেন ভালো থাকো। তালি মনে হয় তোমার দোয়াই কাজে লেগেছে। মানে? তোমার দোয়ায় আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। কি করছো? আপনার শালি তো পড়ালেখার দিকে কোনো মনোযোগী নাই, এটা কোনো মানে হয় দুলা ভাই? আপনি বলেন। কেন মানে হবে না কেন? এই যে তুমি পূর্ণিমারে পড়া দিয়ে আসতেছো, পূর্ণিমার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, হয়েছে, তাহলে টেনশন করতেছো কি জন্য? এই করোনা সেই করোনা সবকিছুতেই তাল বাহানা।